আইনের মধ্যে বলা আছে যে রিপোর্ট পাওয়ার পরে কবে থেকে বিচার শুরু হবে, কখন ফর্মাল চার্জ দাখিল হবে, কখন সাক্ষী গ্রহণ শুরু হবে। সুতরাং এটা হচ্ছে আমাদের দিক থেকে আপডেট। আর দেশব্যাপী যে সমস্ত মামলা চলমান আছে, সব মামলা এখানে তো একবারে নিয়ে আসা সম্ভব নয়। আমরা তো যে তদন্তটা করছি সেটা মানবতা বিরোধী অপরাধ যা কিছু উনি করেছেন বা তার সাথে যে সমস্ত পারপিট্রেটররা করেছে তাদের তদন্তের মধ্যে কিন্তু এই সমস্ত বিষয় কাভার করে আসবে। এর বাইরেও ইন্ডিভিজুয়াল কোনো ঘটনার জন্য যদি মামলা হয়ে থাকে সেসব মামলা চলমান থাকবে, সেগুলো সব মামলার কার্যক্রমও কোনো বাধাগ্রস্ত হবে না আমাদের তদন্তের জন্য। আর শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়টি চুক্তির আলোকে কোনো পদক্ষেপ নিয়েছে? এইটার রাষ্ট্রের ব্যাপার, এই প্রশ্নের জবাব চিফ প্রসিকিউটরের অফিস দিতে পারবে না। এটা হচ্ছে যে আমাদের পক্ষ থেকে আমরা তথ্যাদি তাদের কাছে দিয়েছি এবং যে ভারতের সাথে বহিঃসমর্পণ চুক্তি যেটা আছে, অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, সেই চুক্তির আলোকে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তটা সরকারকে নিতে হয়। সুতরাং সরকারের কাছে আমরা তথ্যাদি প্রেরণ করেছি, সরকার আনুষ্ঠানিক